করা যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু গাসলিদ দামে লাইফে গেছে নাই না? এইরকম লাইট দেওয়া থাকবে নাকি এখানে? আমার এদের লাইট তারপর আচ্ছা ঠিক আছে, শুরু দাও শুরু করে দিও। থেকে একটু মানে এটা এই তহরাতে কি কি আলোচনা হয়েছে আর আলোচ্য বিষয় সেগুলো একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আমরা সহিহ বুখারী, এই সহিহ বুখারী এই যে কিতাবখানা, এই কিতাবখানার ধারাবাহিক কোনো একখানা হাদিসকেও এড়িয়ে না গিয়ে, বর্জন না করে আমরা ক্রমান্বয়ে সেটা আমাদের নজরে কম গুরুত্বপূর্ণ হোক বা বেশি গুরুত্বপূর্ণ হোক, আমরা প্রত্যেকটা হাদিসের সনদ দর্শকগণকে আমরা শুনিয়ে এবং প্রত্যেকটা হাদিসের তাৎপর্য এবং মর্ম যথাসম্ভব আমরা যতটুকু বুঝতে সক্ষম হয়েছি সেটা জনগণের, দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে তুলে ধরবার এই যে প্রকল্পটা আমরা গ্রহণ করেছি। আমরা বাদউল ওয়াহির উপরে আলোচনা করেছি। বাদউল ওয়াহি নাজিলের সূচনা, সহিহ বুখারী নামক কিতাবের একেবারে প্রথম বাব যেটা। এরপরে কিতাবুল ঈমান। তো কিতাবুল ঈমান আমরা পরিপূর্ণভাবে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি, আলোচনায় এনেছি। তারপরে কিতাবুল ইলম সুসম্পন্ন করবার পরে ইতিমধ্যেই রমজান মাস এসে গেল, যার দরুন আমরা অনুভব করলাম যে কিতাবুল যাকাতটা আলহামদুলিল্লাহ যদিও ধারাবাহিকভাবে পড়ে না, কিন্তু রমজান মাসে যাকাতের উপরে অনেকেই আলোচনাটা শুনবার জন্য আগ্রহী হলেন। তো আমরা কিতাবুল যাকাতের উপরেও আলোচনা করলাম, সুসম্পন্ন করে তারপরে আমরা ধারাবাহিকভাবে ওই কিতাবুত তাহারাতের আলোচনাগুলি, এই পবিত্রতা অর্জন, পবিত্রতা, দেহের পবিত্রতা, কাপড়ের চোপড় যেটা আমরা পরিধান করি সেইটার পবিত্রতা, অনুরূপভাবে যে স্থানের উপরে দাঁড়িয়ে আমরা আল্লাহর ইবাদতটা করব, যেমন প্রধানত সলাত, তো এই স্থানের পবিত্রতা এবং কাপড় চোপড় বস্ত্র আদির পবিত্রতা এবং দেহের পবিত্রতা, তিনটি বিষয়কে কি করে একজন মুমিন ব্যক্তি পবিত্র করতে পারেন সেই বিষয়টার উপরে আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা এই পর্যন্ত এনেছি। কিন্তু
আমরা এটা অনুভব করলাম, এটা পরীক্ষামূলকভাবে, যে আমরা কিতাবুত তাহারাতের থেকে আমরা যে পর্যন্ত আলোচনা ইতিপূর্বে করেছি সে পর্যন্ত আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা শুনেছেন। যেমন আমরা গতকালকার আলোচনার মধ্যে আমরা এটা আলোচনা করেছি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পেশাব, একজন ইমানদার ব্যক্তি যে পেশাব করবেন সেই পেশাবটা কিভাবে তিনি করবেন এবং পেশাবটা যে অপবিত্র যেটা বের হয়ে যায় সেটা যে অপবিত্র সেইটার বিষয়ে আমরা আলোচনা করেছি। তো যেমন বাবুল বাউলে ইনদা সুবাতাতে কওমিন, গ্রামের লোকরা বা 8-10 ঘর মানুষ তারা নিজেদের গৃহস্থ বা ঘরবাড়ি বা তাদের পরিবেশ পরিস্থিতি এগুলির উপরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ময়লাটা একটা স্থানে এনে ফেলে ওইটাকে বলা হয় সুবাতাতে কওম, গ্রামের জনগণের উচ্ছিষ্ট এবং গৃহ পরিষ্কার করে যে ময়লাগুলি একত্রিত হয় সেইগুলি এক স্থানে এনে রাখে যাতে করে সেখানে ময়লাগুলি এক স্থানে থাকতে পারে এবং সেটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যাতে সুবিধাজনক হয়। এই ধরনের একটি স্থানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পেশাব করেছিলেন। তো এই হাদিসখানা আমরা আলোচনা করেছি। হযরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির শিক্ষক ছিলেন হযরতে মুহাম্মদ ইবনে আরআরা। হাদাসানা মুহাম্মদ ইবনে আরআরা ক্বালা হাদাসানা শুআবা, তো তার শিক্ষক হযরতে শুআবা ইবনুল হাজ্জাজ, তার শিক্ষক হযরতে মনসুর, তার শিক্ষক হযরতে আবু ওয়াইল। হযরতে আবু ওয়াইল বলেন যে কানা আবু মুসা আল আশআরী ইউসাদ্দিদু ফি আল বাউল। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এই যে কুফার আশআর গোত্রের কানা আবু মুসা আশআরী উনি ইউসাদ্দিদু ফি আল বাউল, পেশাব, একজন ইমানদার ব্যক্তি পেশাব যখন পরিত্যাগ করেন, পেশাব যখন করেন তো তখন পেশাব যাতে তার দেহের কোনো স্থানে না লাগতে পারে। অনেক সময় দেখা যায় যে তীব্র বাতাস প্রবাহিত হতে থাকলে সেই তীব্র বাতাসে ওই পেশাবটা অনেক সময় বাতাসের কারণে উড়ে এসে বা ছিটা আকারে এসে তার পায়ে লাগতে পারে, গায়ে লাগতে পারে, কাপড় চোপড়ে লাগতে পারে। তো এইটা যাতে না লাগতে পারে সেই জন্য হযরতে আবু মুসা আশআরী উনি শুনেছিলেন রাসূলুল্লাহর পক্ষ থেকে যে এই পেশাব অতীত জমানায় একজন ব্যক্তি পেশাব দেহে পেশাব লাগতো দেহে, সেই জন্য তাকে কবরে শাস্তি দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহকে আল্লাহ জানবার ব্যবস্থা করেছিলেন এবং রাসূলুল্লাহ জগৎবাসীকে জানিয়েছেন যে ইস্তানজিহু মিনাল বাউল, এই পেশাবের থেকে তোমরা সকলে খুব সতর্কতার সঙ্গে পবিত্র থাকবার বিষয়ে মনোযোগী হবা। তো এই কারণেই যেহেতু কবরের শাস্তি হয়েছিল ওই লোকটার, তো সেই কারণেই হযরতে আবু মুসা আশআরী উনি পেশাবটা যাতে দেহে না লাগতে পারে সেই জন্য এটা কঠোরতার নীতি অবলম্বন করতেন। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে তিনি বোতল ব্যবহার করতেন, কাচের তৈরি বোতল বা কাঠের তৈরি বোতল, এইটা ব্যবহার করতেন পেশাবটা ওই স্থানে ব্যবহার করতেন যাতে করে পেশাবটা ওর মধ্যে প্রবেশ করে থাকে এবং কোনো প্রকারের ছিটা না লাগতে পারে। এবং তিনি নিজে আমলান এটা করতেন। ওয়াকুল, এবং অন্যদেরকে ব্যাখ্যা হিসাবে বলতেন যে ইন্না বনি ইসরাইল সম্প্রদায়ের লোকজনেরা তাদের জন্য আইন এইটা ছিল যে কানা ইজা আসাবা সাওবা আহাদিহিম কারাদাহু, তো তাদের মধ্যের কোনো পুরুষ হোক বা মহিলা তাদের
কারোর কাপড়ে যদি তার নিজেরই পেশাব যদি লাগতো, লেগে যেত যদি হয়, তাহলে ইজা সবা আল বাউলু, পেশাব যদি লাগে, সবা আহাদিহিম, তাদের কারোর কাপড়ে, করাদাহু, তাহলে আইন ছিল এই যে ওই কাপড়ে যেখানে পেশাব লেগেছে ওই কাপড়ের ওই অংশটাকে কেচি দিয়ে কেটে ফেলবার আইন ছিল। তার মানে কি পরিমাণে কঠিন এটা ছিল। ফকলা হুজাইফাতু, তো হযরত আবু মুসা আশআরী পেশাবের ব্যাপারে যখন এই কঠোর নীতি অবলম্বন করলেন, ফকলা হুজাইফাতু, তো হযরতে হুজাইফা, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে হুজাইফাতু ইবনুল ইয়ামান, তো উনি প্রতিবাদ করলেন যে লাইতাহু আমসাকা, হযরতে আবু মুসা আশআরী ওনার জন্য অধিকতর মঙ্গলজনক হবে, তার জন্য আমরা সকলে তার কাছ থেকে আশা করি, প্রত্যাশা করি। লাইতা শব্দের অর্থ হলো আশা করা। হু বলতে তার নিকটে মানে আবু মুসা আশআরীর নিকটে আমরা সকলে আশা করি, আমসাকা, তিনি যাতে এই ধরনের কঠোরতা অবলম্বন করার থেকে সংযত থাকেন, বিরত থাকেন। কারণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো এই পেশাব যাতে না লাগতে পারে, নিজের দেহে কাপড়ে চোপড়ে পেশাব যাতে না লাগতে পারে, সেই জন্য হযরতে আবু মুসা আশআরী উনি একটা নিয়ম বিধান গবেষণা করে চালু করলেন যে বোতল ব্যবহার উনি করতেন। তো এইটা খণ্ডনে হযরতে হুজাইফাতু ইবনুল ইয়ামান উনি বললেন যে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার এসেছিলেন, রাসূলুল্লাহ একবার আগমন করলেন। আতা রাসূলুল্লাহ একবার আগমন করেছিলেন না, সুবাতাতা কওমিন, ওই গ্রামের লোকজনেরা সকলে মিলে নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করবার পরে যে ময়লাগুলি একত্রিত হয় সেইগুলি যে স্থানে নিক্ষেপ করে ফেলে রাখে ওই জায়গায় এসেছিলেন। ফাবালা কায়মান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এটা ইসলামের একটা আইন, এইটা সারা জীবনের জন্য আল্লাহর নবী একবার বিশেষ পরিস্থিতির মধ্যে যদি কোনো একজন ব্যক্তি পড়ে যে তার বসতে, মনে করে নিন কোমরের মধ্যে ব্যাধি হয়েছে, বসতে পারছেন না, বসে পেশাব করবার আইন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে তোমরা বসে পেশাব করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একবার তো দণ্ডায়মান অবস্থায় পেশাব করেছিলেন। এইটা যদি কোনো ব্যক্তি বিশেষ দৈহিক অসুস্থতার কারণে যদি কোমরে ব্যথা হতে পারে, অনুরূপভাবে বসবার কোনো ব্যবস্থা সেখানে নেই, নিচে হয়তো ময়লা সামনের দিকে উঁচু, এবং সেখানে পেশাব করে দিলে পেশাবটা গড়িয়ে নিজের পায়ের দিকে চলে আসতে পারে, তাহলে সেখানে বসবার ব্যবস্থা নাই। অথবা অনেকেই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন এবং তিনি যুদ্ধের অস্ত্রপাতি ড্রেস, যুদ্ধের যে বস্ত্র সেইটা পরিধান করেছিলেন, সেটা খুলতে গেলে আবার পুনরায় পরতে গেলে যে যুদ্ধের অস্ত্রের যে বোতামগুলো লাগানো সেগুলো লাগাতে গেলে দেখা যায় যে সেখানে প্রচুর পরিমাণে আরও হয়তো আধা ঘন্টা সময় সেখানে লাগে, 1 ঘন্টা সময় লেগে যায়। তো এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে এই একবার বিশেষ পরিস্থিতিতে দণ্ডায়মান হয়ে প্রয়োজন দেখা দিলে পেশাব দাঁড়ানো অবস্থায় যে করা একজন ইমানদারের জন্য বৈধ হবে, সেইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো এই হাদিসখানা হযরতে হুজাইফাতু ইবনুল ইয়ামান বর্ণনা করে তিনি বুঝালেন যে পেশাব যাতে করার সময়ে দেহে না লাগতে পারে, কাপড়ে না লাগতে পারে, সেই সম্পর্কে অবশ্যই একজন মুমিন ব্যক্তি সজাগ থাকবেন। ইস্তানজিহু মিনাল বাউল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। কিন্তু এর অর্থ এই না যে পেশাব করার সময় পেশাব যাতে দেহে না লাগতে পারে, পেশাবের থেকে নিজের শরীর এবং বস্ত্রকে সুরক্ষিত রাখবার জন্য বোতল ব্যবহার করতে হবে, বোতল জাতীয় একটা পাত্র ব্যবহার করতে হবে, এইটা বাড়াবাড়ি।
হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ, এই হাদিসখানা এইভাবে আমরা তো অনুবাদ আকারে আপনাদের সম্মুখে প্রদান করছি, কিন্তু কিতাবুত তাহারাতের মধ্যে আমরা এটাও আশা করছি যে এটা পরীক্ষামূলকভাবে যে আমরা রাত্রি হয়তো 9টায় যদি আমরা এই প্রোগ্রামটা লাইভেও যদি দিই, তাইলে সেখানে যদি কোনো আমাদের সম্মানিত দর্শকের একটু সুযোগ সুবিধা যদি হয়, তিনি সেখান থেকে অংশগ্রহণ করলেন এবং শুনে নিলেন। আজকাল যেমন নাকি নির্ধারিত সময় অনেকেই আরবি ভাষার উপরে, কোরআন হাদিসের অন্যান্য তাফসীরের উপরে বিভিন্নভাবে আমরা যেমন নাকি উপকৃত হয়ে থাকি, সেইটা আমরা এটা পরীক্ষামূলকভাবে আপনাদের উদ্দেশ্যে প্রদান করছি। তো সেই ধারাবাহিকতা এই পর্যন্ত, এই যে হযরতে আল বাউলু ইনদা সুবাতাতে কওমিন, এই অধ্যায়টা পর্যন্ত আমরা অনুবাদ আকারে আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু সেটা লাইভে এইভাবে দেয়নি। আজকের এখান থেকে আমরা আলোচনা করছি। আপনাদের সকলের মতামত এবং আপনাদের সম্মতি সমর্থন এবং অনুমোদন, এবং যদি আপনারা উপকৃত হতে পারেন বা পারা যায় অনুভব করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটু সংকেত প্রাপ্ত হলে আমরা অগ্রসর হতে পারবো। তো বিশেষ করে আমরা কিতাবুত তাহারাতের এখান থেকে আমরা আলোচনা করছি বাবু গাসলিদ দাম। তা আগে আমরা পেশাবটা, সেটা যেটা বাহির হয় সেটা অপবিত্র, এবং সেটা পেশাব বের হয়ে গেলেই আর একজন ব্যক্তির পবিত্রতা থাকে না, তাকে আবার পুনরায় ওযু করতে হবে। এইটা আমরা আলোচনা থেকে আমরা জানতে পেরেছি। এখন এই অধ্যায়ে আলোচনা করা হবে যে বাবু গাসলিদ দাম, একজন ব্যক্তি, পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন, তার দেহের থেকে কোনো স্থান থেকে যদি কেটে গিয়ে বা একজন মোমেনা, একজন ইমানদার মহিলা, তার দেহের থেকে যদি রক্ত বের হয়, তাহলে সে রক্তটা বের হলে সেই বের হওয়ার রক্তটার থেকে পবিত্র হওয়ার নিশ্চয় তাকে হইতে হবে। রক্তটা তো অপবিত্র, তো অতএব সেই অপবিত্র রক্তটা ধুয়ে ফেলা, এটাই হলো ইসলামের বিধান। এবং সেই বিষয়ে আমরা হাদিস শুনব। বাবু গাসলিদ দম, এই দমটা একজন মহিলা ঋতুবতী, মাসিক যে অসুস্থতার কারণে যে রক্তটা একজন নারীর দেহের থেকে নির্গত হয়, বের হয়, তো সেইটার সম্পর্কে কিভাবে তিনি পবিত্র হবেন, এই বিষয়টার উপরে আলোচনা। এই আলোচনাগুলি সম্পর্কে আমাদেরকে অবশ্যই খুব সংবেদনশীল দুই একখানা হাদিস যদি আমাদের সম্মুখে আসে, তাহলে আলহামদুলিল্লাহ সেটা আমরা বুঝে নিতে হবে। কারণ এই বিষয়গুলি না বুঝলে তো একটা অস্পষ্টতা থাকবে। বাবু গাসলিদ দামে অবি قال حدثنا محمد بن المثنى قال حدثنا يحيى عن هشام قال حدثني فاطمة بنت المنذر عن أسماء بنت الصديق رضي الله تعالى عنها أنها قالت جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم فقالت أرأيت إحدانا تحيز في أصابع كيف تصنع؟ قال تحته. قال رسول الله صلى الله عليه وسلم تحته ثم تقرصه بالماء وتنضحه بالماء وتصلي فيه. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জগৎবাসীর জন্য এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যে নবী করিম হযরত ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল তিনি বর্ণনা করছেন যে তার শিক্ষক হলেন মুহাম্মদ ইবনে আল মুসান্না, তার শিক্ষক হযরতে ইয়াহিয়া, তার শিক্ষক হযরতে হিশাম, তার শিক্ষক হযরতে ফাতেমা বিনতেল মনজের। এই যে এখানে আন হিশামিন, হযরতে হিশাম ইবনে উরওয়া, এই হিশামেরই স্ত্রী, তার স্ত্রীর নিকট থেকে হাদিসখানা শুনিয়ে রেওয়ায়েত করে দিচ্ছেন জগৎবাসীর জন্য হযরতে হিশাম। ওনার স্ত্রী ফাতেমা বিনতেল মনজের উনি রিওয়ায়াত করছেন আন আসমা, হযরতে আসমা
বিনতে আবি বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের দুই মেয়ে আমরা শুনেছি, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরতে আসমা থেকে বর্ণিত হচ্ছে এই হাদিসখানা, ক্বালাত তিনি বলছেন যে জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হযরতে আসমা নিজেই, তা উনি নিজেকে গায়েব বানিয়ে এই কথা বর্ণনা করছেন। যা ক্বালাত তিনি বর্ণনা করছেন যে জাআত ইমরাআতুন ইলান নবী, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আগমন করলেন। মহিলা বলতে এখানে বর্ণনায় আছে হিয়া আসমা, এই যে একজন মহিলা আসলেন মানে হযরতে আসমা নিজেই আসলেন রাসূলুল্লাহর দরবারে। ফাকালাত, এসে একটা সমস্যার কথা তো নবী পাককে জিজ্ঞাসা না করলে জগতে আর কাকে জিজ্ঞাসা করে। ফাকালাত, এসে তিনি বললেন, আর আইতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতা এখানে আপনি আপনার নিজের সিদ্ধান্তটা দয়া করে জানিয়ে দিন, শিখিয়ে দিন, আমাদিগকে অবগত করুন। আর আইতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলেন আর আইতা, রায়ুন, রা হামজা এবং ইয়া, রায়ুন বলতে সিদ্ধান্ত। তো আর আইতা আপনার সিদ্ধান্ত আপনি দয়া করে আমাদিগকে জানিয়ে দিন একটা সমস্যার বিষয়ে। কি সিদ্ধান্ত আপনার? এহদানা তাহিজু ফিস সাওম, এহদানা আমাদের মধ্যে কোনো একজন মহিলা, তাহিজু ফিস সাওম তার যে মাসিক যে ঋতুবতী থাকেন না, একজন নারী, একজন মহিলা তিনি যে ঋতুবতী থাকেন, আর সেই ঋতুবতী থাকা অবস্থায় হায়েজ, আরবি ভাষায় হায়েজ বলা হয়। তো এইটাকে, এই হায়েজের এই যে রক্ত, এইটা তার নিজের বস্ত্রে কাপড়ের মধ্যে লেগে যায়। তাহলে যদি লাগে, সাবধানতা অবলম্বন করার পরেও যদি তার নিজের পরিধেয় বস্ত্রের মধ্যে এই রক্ত, মাসিক ঋতুবতী নারীর এই ঋতুবতী থাকা অবস্থায় এই রক্তটা যদি তার কাপড়ে যদি লাগে, কাইফা তাসনাউ, তাহলে এই পরিস্থিতিতে এই রক্তটাকে পবিত্র করবার জন্য কাপড়টার ব্যাপারে কিভাবে বিধান এবং আইন, কাইফা তাসনাউ, এই মহিলা এখন কি বিধান অনুসরণ করবে, কি আইন অনুসরণ করবে, কিভাবে সে কাপড়টাকে পবিত্র করবে। ক্বালা তাহুত্তুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তাহুত্তুহু, এই হাত্তুন শব্দটার অর্থ, হাত্তুন শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে যে হাত্তুন শব্দটার অর্থ হাক্কুন, হাক্কুন হাত্তুন এটা একই। যদি সেটা তরল যদি থাকে তাহলে কৌশল অবলম্বন করে মনে করুন যে রক্তটা লেগেছে বস্ত্রে, তাহলে সেখানে এখনো পর্যন্ত সুতার মধ্যে প্রবেশ করতে পারেনি যদি হয়, তাহলে আঙ্গুলের মাথা দিয়ে ওই কাপড়ের ওই স্থান থেকে যতটুকু রক্ত ঝাড়া দিয়ে ফেলে দেয়া যায় ততটুকু আগে তো নিশ্চয় ফেলে দিবে। তাহুত্তুহু, এই রক্তটা কাপড়ের থেকে সে ফেলে দিবে, ঝাড়া দিয়ে ফেলে দিবে, যতটুকু মাটিতে ফেলে দিতে পারে ফেলে দিবে। তারপরে সুম্মা তাকরুসুহু ও বিল মায়ে, অতঃপর ওই স্থানে, শুধু কেবল ওই স্থানটা, মনে করুন নারীর পর্দার পরিমাণ বেশি, তাহলে সেই বিরাট বস্ত্রখানা যেটা পরিধান করে রয়েছেন তিনি, তাকরুসুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই মহিলা তাকরুসুহু, অতঃপর ওই রক্তটা যতটুকু পালেন আগে ফেলে দিলাম, তারপরে ধৌত করবে। তাকরুসুহু বিল মায়ে, পানি ওখানে দিয়ে তারপরে এই আঙ্গুলের মাথাকে ব্যবহার করে সেখান থেকে এইভাবে ডলে ঘষে ওখানে পানি দিয়ে ডলে ঘষে তারপর ওই স্থানের থেকে রক্ত যেটা লেগেছে সুতার মধ্যে, কাপড়টার মধ্যে, সেইটা কি করবে, এখান থেকে সেইটা তাকরুসুহু, সেইটা সে পবিত্র করবার জন্য ওখান থেকে ধৌত করবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন ওয়া তানদাহুহু বিল মাই, তারপরে আরও একটু বেশি পানি দিয়ে ওই স্থানটাকে ভালোভাবে ধৌত করে নেবে। ধৌত করে নিলে হয়তো দেখা যায় যে 3-4 ইঞ্চি পরিমাণের স্থান হয়তো ভিজতে পারে, কিন্তু ওখান থেকে ময়লাটা তো, রক্তটা তো দূরীভূত হয়ে গেল।
তন্দাহুহু বিল মায়ে, পানি ব্যবহারের সাহায্যে ধৌত করবে, কিন্তু গোটা বস্ত্রটা ধৌত করবে এই আইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেন নাই। কারণ ওই যে স্থানটাতে রক্তটা লেগেছে সেই রক্তটা যদি এখনো পর্যন্ত সুতার মধ্যে সংযুক্ত হয়ে যেতে পারেনি এরকম হয়, তাহলে সেখানে এইভাবে নিজের আঙ্গুলের সাহায্যে সেই রক্তটাকে একটু ঝাড়া দিয়ে সরিয়ে ফেললো, তারপরে সেখানে হালকা পানি দিয়ে ডলে ঘষে ধৌত করলো, তারপর আরও একটু পানি দিয়ে তো সেখানে দেখা যায় যে হয়তো 3 ইঞ্চি 4 ইঞ্চি পরিমাণের স্থান সেখানে ভেজতে পারে। তান্দাহুহু বিল মায়ে, ওখানে পানির দ্বারা সে ওই স্থানটাকে পবিত্র করলো এবং ধুয়ে ফেললো। ও তুসাল্লি ফিহি, ওই কাপড়টা পরিধান করে সে নামাজ পড়তে পারবে। যেহেতু বিরাট একটা শাড়ি কাপড় হতে পারে, সালোয়ার বা কামিজ হতে পারে, তার বাকি অংশগুলো তো পবিত্র আছে, যে স্থানটাতে ময়লা লেগেছিল সেই স্থানটাকে সে পবিত্র করবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষা থেকে আমরা এটা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রক্তটা বের হয়েছে সেইটা অপবিত্র জিনিস, তা সেই অপবিত্র জিনিসটা অবশ্যই দূরীভূত করতে হবে। তো দূরীভূত করার জন্য যে কৌশল সহজে হয় এবং সমস্যাটার সমাধানটা অল্প কষ্টের মধ্য থেকে যাতে হয় সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। তা এখানে তাহলে গাসলুদ্দাম, যে মাসিক অসুস্থতাজনিত কারণে যে রক্তটা বের হয় সেই রক্তটা অপবিত্র। এটা পেশাব বের হলে যেমন সতর্কতা অবলম্বন করে কাপড়ের দেহে পেশাব যাতে না লাগতে পারে সেই বিষয়ে যেমন একজন পুরুষ বা মহিলা সাবধান থাকবেন, অনুরূপভাবে মাসিক ঋতুবতী অবস্থায় যে রক্তটা বাহির হয় সেই রক্তটাও অনুরূপভাবে বস্ত্র থেকে কিভাবে পবিত্র করে বস্ত্রটাকে কাপড়টাকে পবিত্র করবে সেই বিষয়টা সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন এবং অবগত আমাদেরকে করলেন, আমাদেরকে শেখালেন। এই একখানা হাদিস আমরা আজকে আলোচনা করলাম। আর এর সঙ্গে সম্মানিত দর্শক আরও একখানা এই একই সংশ্লিষ্ট একই ধরনের একই বক্তব্য নিয়ে আর একখানা হাদিস রয়েছে। প্রথম হাদিসখানা তো এখানে গেল হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কিন্তু এখানে বর্ণনা করলেন কিনা আসমার ছাত্রী ফাতেমা বিনতেল মনজের। আর এখানে ইমাম বুখারী হুজুরের উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে আল মুসান্না। এসব সম্পর্কে আমরা আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি এই একই বাবের, আমরা বিষয়টাই আরও অধিকতর স্পষ্ট হতে পারবো। অবিহে কলা হাদাসানা মুহাম্মাদুন কলা আখবরানা আবু মুআবিয়া। ইমাম বুখারী হুজুরের উস্তাদ এখানে মুহাম্মদ, তার শিক্ষক হচ্ছেন হযরত আবু মুআবিয়া, তার শিক্ষক হযরত হিশাম ইবনে উরওয়া। এই যে আগের হাদিসে গেছে যে হিশাম ইবনে উরওয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওনার 2 কন্যা সন্তানের মধ্যে বড় মেয়ের নাম ছিল, আমরা সকলে এটা শুনেছি, বারবার আলোচনায় আসে, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনহা ও আনহুম। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কন্যা আসমা বিনতে আবি বকর উনি রিওয়ায়াত করছেন, উনি রিওয়ায়াত করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই আমরা যে হাদিসটা আমরা শুনেছি। তো এরপরে এই হাদিসটা শুনছি যে হিশাম ইবনে উরওয়া আবি হিশাম রিওয়ায়াত করছেন তার বাপের থেকে, উরওয়া থেকে। হযরত উরওয়া ওনার সম্পর্কে আমরা শুনেছিলাম যে হযরত উরওয়া ইবনে জুবাইর ইবনে আল আওয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরা ছিলেন এবং আপন ফুফাতো ভাইও ছিলেন, আর আল্লাহ নবীর হাওয়ারিও ছিলেন। তো হযরত উরওয়া রিওয়ায়াত করছেন তার নিজের খালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আন আয়েশা ক্বালাত জাত ফাতেমাতু বিনতু আবি হুবায়েশ। একবার একটা ঘটনা হলো এই যে ফাতেমা বিনতু আবি হুবায়েশ, তো ফাতেমা বিনতে আবু হুবায়েশ। আর আগের হাদিসে আমরা একবার জেনেছিলাম ফাতেমা বিনতেল মনজের। তো ফাতেমা এই নামটা অনেক অর্থবহ নাম, সেই জন্য লোকজন রাখত। তা ফাতেমা বিনতে আবি হুবায়েশ একবার আসলেন ইলান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে উনি একটা সমস্যার কথা জানালেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাতুন উস্তাহাজু,
আমি একজন এমন মহিলা যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার ইস্তেহাজা হয়। ইস্তেহাজা বলতে সাধারণত যদি মাসিক যেটা একজন নারীর একজন মহিলার যে মাসিক যে অসুস্থতাটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হিসাবে আল্লাহ দিয়েছেন, তার দেহের নতুন শক্তি এনে দেয়া এবং দেহের মধ্যে এই ময়লাটা বের করে দেওয়ার জন্য যে বিধান দিয়েছেন হায়েজ, তো সেইটা ছাড়াও ব্যাধি আকারে রোগ হিসাবে যেটা হয় সেইটারে ইস্তেহাজা বলা হয়। ইস্তেহাজা বলা হয় ইন্নী ইমরাতুন উস্তাহাজু, আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইস্তেহাজা হয়ে থাকে। ইস্তেহাজা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে একজন মহিলার হায়েজ হতে পারে সাধারণত নিচে সর্বনিম্ন 3 দিন আর সর্বোচ্চ 6 দিন, না হলে 7 দিন। হযরত হাসানে বসরি থেকে একটা বক্তব্য বর্ণিত আছে যে সর্বোচ্চ কোনো কোনো মহিলার এমন হতেও পারে যে 10 দিন। তো এই 10 দিন এর বেশি তো আর না, কিন্তু দেখা যায় যে 15 দিন 20 দিন এই ধরনের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, অল্প অল্প পরিমাণের বের হয়। এই ধরনের ইন্নী ইমরাতুন উস্তাহাজু ইয়া রাসূলুল্লাহ আমার ইস্তেহাজা হয়ে থাকে। ফালা আতহারু, তা আমি সাধারণত ওইভাবে রক্ত কখনো বের হওয়াটা বন্ধ হয় না। ইয়াস্তামেরু খুরুজু দামি, আমার এই দেহের থেকে রক্তটা প্রবাহিত হওয়াটা স্থায়ীভাবে চলমান থাকে। আফা দাউসসালাতা ইয়া রাসূলুল্লাহ, তাইলে যতদিন পর্যন্ত রক্ত প্রবাহিত হচ্ছে ততদিন আমি কি নামাজ না পড়ে কি থাকতে পারবো? নামাজ আমি বর্জন করতে পারবো, পরিত্যাগ করতে পারবো, সালাত পরিত্যাগ করতে আমি পারবো? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি জিজ্ঞাসা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে লা, তোমাকে যদি একজন মহিলা এমন হতে পারে যে সারা মাস পর্যন্ত তার দেহের থেকে অল্প অল্প পরিমাণের এই শোণিত রক্ত, যেটা মাসিকটা না, এটা একটা ব্যাধি, তো এইটাও নির্গত হতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সারা মাসের তুমি নামাজ ক্ষমা পাবা না। ইন্নামা যালিকা ইরকুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যেটা সারা মাস যাবত তার বের হচ্ছে, তো এইটা হচ্ছে কি, এইটা ইন্নামা যালিকা ইরকুন, এটা রক্ত, কিন্তু এটা এই যে ঘাম জাতীয়, তার মানে সাধারণত মাসিক যেটা হয় তো সেইটা যে পরিমাণে লাল রঙের হয়ে থাকে এবং ঘন পূর্ণমাত্রার রক্ত হয়ে থাকে, সেইটা এটা না, এটা একটু পাতলা হয়ে থাকে। এবং এটা ইন্নামা যালিকা ইরকুন দামু ইরকিন, এইটাকে বলা হয় এমন একটা রক্ত, মানে এই জন্য বলা হচ্ছে যেহেতু লাল রং হিসেবে বের হচ্ছে, কিন্তু ওর মধ্যে পানির ভাগটা তুলনামূলকভাবে বেশি। যালিকা দামু ইরকিন, এটা হলো ঘাম জাতীয় জিনিস এবং পানি জাতীয় জিনিস মিশ্রিত হয়ে কিন্তু রক্তের মতোই লাল এটা বের হচ্ছে। ওয়ালাইসা বিহাইজিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হায়েজ নয়, মাসিক যেটা হয়ে থাকে সাধারণত সেটা এটা নয়, সারা মাস যাবত এটা হচ্ছে। ফয়জা আকবালাত, রাসূলুল্লাহ তাকে বললেন যে ফয়জা আকবালাত হাইজাতুকে, তোমার এই ধরনের মাসিক যে 6 দিন বা 7 দিনের যে হায়েজ যেটা, সেইটা যখন আসবে, দায়িস সালাত, সেই কয়েকটা দিনের জন্য তুমি নামাজ পরিত্যাগ করে সেই কয়েকটা দিনের জন্য তুমি নামাজ পরিত্যাগ করতে পারবে। এখানে মূলক হল ওয়াদউন মানে পরিত্যাগ তুমি করতে পারবে সেই কয়েকদিনের জন্য নামাজ, তোমার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের আইনে। ওয়াইজা আদবারাত, আর ওই যে প্রকৃত হায়েজ যেটা 6 দিন বা 7 দিনের জন্য সর্বনিম্ন 3 দিন। আর ওই হাসানে বসরি উনি একজন সৈয়দুত তাবিঈন ছিলেন, ওনার মত অনুভূতে 10 দিন, তো যদি 10 দিন হয়েও থাকে তাহলে ওয়াইজা আদবারাত, আর যখন এই হায়েজ যেটা সেটা যখন চলে গেল, তাহলে এখন তোমার জন্য ফাগসিলি আনকে আদামা, তোমার ওই কি করতে হবে, গোসল করে তোমার শরীরের থেকে যে রক্তটা ওই 6-7 দিন বের হয়েছিল ওইটাকে উত্তমভাবে ধুয়ে ফেলতে হবে। তারপর থেকে তোমাকে এরপর আরও কয়েকদিন সারা মাস যদি ওই ধরনের তোমার ওই যেটা ইস্তেহাজার রক্ত বলা হয়, সুম্মা সাল্লি, তারপরে তোমাকে সালাত ফরজ নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজ তোমার জন্য আদায় করতে হবে। কয়লা হযরতে হেশাম বলেন,
হজরতে হেশাম, ওই যে সনদের মধ্যে রয়েছে না হজরতে হেশাম হেশাম ইবনে ওরওয়া হেশাম রেওয়াজ করছেন তার বাপ ওরওয়া থেকে। কয়লা হেশামুন, হজরতে হেশাম উনি বলেন, ওয়াকলা আবি, আমার বাপ ওরওয়া আমার কাছে এই বক্তব্যটাও, সামনে একটা বক্তব্য যে এই বক্তব্যটাও বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, ওই মহিলাকে বলেছিলেন, কোন মহিলাকে? ওই মহিলাকে বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে ফাতেমা বিনতে আবু হুবায়েশ, যিনি আল্লাহর নবী সাহাবিয়া ছিলেন, রাসূলুল্লাহর কাছে আসছিলেন। তো তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুম্মা সাল্লি, অত তোমাকে নামাজ পড়তে হবে। অকলা, আর হযরতে হেশাম বলছেন যে আমার বাপ ওরওয়া বর্ণনা করলেন সুম্মা তাওয়াদ্দাই, তবে কিভাবে সে নামাজটা আদায় করবে? সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, প্রত্যেকটা নামাজের জন্য আলাদা আলাদা ওযু তোমাকে করতে হবে। আর ওই পর্যন্ত যে রক্তটা বের হয়েছে সেটা অবশ্যই অন্য কাপড় ব্যবহার করবার মাধ্যমে সেই রক্তটাকে কি করতে হবে? সেই রক্তটাকে পরিষ্কার করে নিতে হবে, সেই রক্তটাকে পরিষ্কার করে ফেলতে হবে। আর সেই রক্তটা নামাজ পড়া অবস্থায় যাতে নামাজের যে প্রকৃত যে কাপড়টা সেই কাপড়ের মধ্যে এসে না লাগতে পারে, সেজন্য একজন এই অসুস্থ মহিলা তিনি ও শরীরের নির্ধারিত স্থানে অন্য ধরনের সুরক্ষা এবং প্রতিরক্ষামূলক কাপড় চোপড় আলাদা সেখানে ভিতরে ব্যবহার করতে পারবেন। আর প্রত্যেকটা নামাজের জন্য তাকে সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের জন্য তাকে আলাদা আলাদা ওযু করে নিতে হবে, প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা ওযু করে নিতে হবে। সাধারণত ইসলামের বর্তমান যুগের ইসলামের আইন হলো এই, যেমন একজন পুরুষ বা একজন মহিলা একটা সুন্দর ওযু করে জোহরের নামাজ আদায় করলেন, তারপরে যদি তার ওযু ভঙ্গের কোনো কারণ না হয়, তাইলে জোহর নামাজের পরে থেকে আরম্ভ করে সংসারের অন্যান্য কাজকর্ম করছেন এবং কাজকর্ম করতে করতে দেখা গেল আসরের নামাজের আজান হয়ে গেল। তো আসরের নামাজের যখন সময় আসলো, ওই পূর্বের ওযু যদি থাকে তাহলে ওই পূর্বের ওযুর দ্বারা, ওই ওযু থাকার কারণে নতুন ওযু না করে আসরের নামাজও তিনি ওই একই ওযুর দ্বারা আদায় করতে পারবেন। এই ধরনের শক্তিশালী সুস্বাস্থ্যের অধিকারী। তারপরে আসরের নামাজ পড়বার পরে মাগরিবের পর্যন্ত আবার কাজকর্ম করলেন, তারপরে কাজকর্ম করার পরে দেখা গেল মাগরিবের নামাজ এসে গেল, আগের ওযু নষ্ট হয় নাই, তাহলে এই একই ওযুর দ্বারা তো জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই সমস্ত নামাজ তিনি আদায় করতে পারতেছেন। কিন্তু এই যেহেতু ইস্তিহাজাগ্রস্ত যিনি হলেন মহিলা, তো অতএব তার জন্য আল্লাহ নবী আইন দিলেন সুম্মা তাওয়াদ্দাই লিকুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের জন্য তাকে আলাদা আলাদা ওযু করে নিতে হবে। হাত্তা ইয়াজি আযালিকাল ওয়াক্ত, তাহলে অনুরূপভাবে ও ওযু করলেন, ওযু করে তারপরে নামাজ পড়লেন, নামাজ পড়বার পরে ওই অবস্থায় থাকলেন। তারপরে দেখা গেল যে পরবর্তী আবার এক ওয়াক্ত নামাজের তার সামনে হাজির হলো, তাহলে সেই সময় আবার তাকে কি করতে হবে? ওই নামাজ আদায়ের জন্য তাকে আবার পুনরায় আরেকবার নতুন করে ওযু করে নিতে হবে। এই একটা আইন। তো এটা আমরা আলহামদুলিল্লাহ এটা জেনেছি। হতে পারে এমন, সম্মানিত দর্শক, আমরা নিজেরা এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই, যেহেতু আমরা ধারাবাহিকভাবে সহিহ বুখারী আপনাদের সম্মুখে একটু তুলে ধরবার জন্য একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, অতএব এই মহিলা সংক্রান্ত যে বিষয়গুলির আলোচনা হাদিসে পাকের মধ্যে আসে, তো সেই ধরনের বিষয়গুলি আমরা যদিও সংবেদনশীল, তথাপিও আমরা আপনাদের জন্য যাহা তাক আমাদের জন্য সুযোগ সম্ভাবনা থাকে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের উদ্দেশ্যে আলোচনা করব। যেমন একজন মানুষ হতে পারে এমন যে সব সময় তার অনেক চিকিৎসার পরেও তার দেখা যাচ্ছে যে এইভাবে পেশাবটা বের হয়ে যাচ্ছেই, ফোঁটা ফোঁটা আকারে বের হয়ে যেতেই থাকে, তাহলে ওই ব্যক্তি নামাজ আদায় কীভাবে করবে? অনেক সময় এমন হতে পারে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে, বিভিন্ন রোগের কারণে হতে পারে এমন যে সবসময় বাতাস নির্গত হতেই থাকে, তাহলে কি করবেন তিনি? তাহলে বলা হয়েছে এইটা অভিজ্ঞ ডাক্তার যদি বলেন যে না এটার আর কোনো চিকিৎসা নাই, এই বাতাস নির্গত হওয়া বা এই ধরনের পেশাব নির্গত হওয়া বা এই ধরনের সারা মাসের মধ্যে এই ধরনের অল্প পরিমাণে হলেও রক্ত প্রবাহিত হওয়া এইভাবে থাকবে, তাহলে তাদের প্রত্যেকের জন্য এই একই আইন। কি আইন?
যে তারা প্রত্যেক নামাজের জন্য একবার করে ওযু করে নেবেন। এবং আলহামদুলিল্লাহ, যেহেতু এই রোগটা হয়ে গিয়েছে, নিশ্চয় জীবনে কোনো একটা ভুলের কারণে বা ভুল ত্রুটির কারণে অথবা মেশের কারণে এই রোগটা হয়ে পড়েছে, তাইলে তাকে তো অবশ্যই কী করতে হবে, এইটা প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এইটা তার জন্য দিয়েছেন, অর্থাৎ তাকে ওযু করতে হবে। কিন্তু সাধারণ এইভাবে যারা ব্যাধিতে আক্রান্ত হয়নি, তাদের জন্য এক ওযুর দ্বারা, ইসলামে বর্তমান যুগের আইন হলো এই যে এক ওযুর দ্বারা জোহর নামাজ আদায় করলেন, ওই ওযু ঠিক থাকবার কারণে আসর নামাজও আদায় করতে পারেন, ওই ওযু ঠিক থাকবার কারণে মাগরিবের নামাজও আদায় করতে পারেন। কিন্তু এই সুযোগটা তো আর এই তিনজন সবসময় যার বাতাস বের হয়ে যায়, একটু শারীরিক একটু নড়াচড়া হলেই বাতাস বের হয়ে যায়, তাহলে কতবার তিনি ওযু করবেন? প্রত্যেকটি নামাজের জন্য ওই একবার করে ওযু করবেন। তো একবার ওযু করে নিয়ে তারপর নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে যদি অন্যান্য আরও কয়েকবার ওই বাতাস বের হয়ে যেতে থাকে, তাহলে ক্ষমা উমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আজকের আমরা এই পর্যন্তই। সম্মানিত দর্শক, আপনাদের জন্য আমরা আলোচনা করছি, কিন্তু আমাদেরকে অতি সুন্দরভাবে আপনাদের নেক বিবেচনা আমরা আশা করছি, যে যাতে করে আপনারা এই বিষয়টা রেকর্ডের মধ্যে থাকবে। এই যে আমরা রেকর্ড করে যেটা দিচ্ছি নেটের মধ্যেও, আপনারা পরবর্তীতে যারা লাইভে যারা যোগদান করতে পারেননি, তারা পরবর্তীতে নেটের মধ্যে তো বিদ্যমান আছে, সেখান থেকে আপনারা আইনগুলো শুনিয়ে নিতে পারবেন। আর ধারাবাহিকভাবে অনেক সময় দেখা যায় মহিলা সংক্রান্ত এই পবিত্রতার আইনগুলি হযরত ইমাম বুখারী যেহেতু আলোচনা করেছেন, তো অতএব সেই হিসেবে আমরা আপনাদের উদ্দেশ্যে উত্থাপন ধারাবাহিকভাবে করেই যাব। তবে আমরা চেষ্টা করব যাতে করে আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য আমরা জানতেও পারি, মহিলাগণ আমাদের বোনেরা মায়েরা তারাও যাতে অবগত হতে পারেন, এবং আমরা সকলেই যাতে অবগত হতে পারি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর ইসলাম শিখবার ক্ষেত্রে শরম এবং লজ্জা এগুলিকে বেশি প্রশ্রয় দিলে তাহলে তাদের জন্য আর শেখবার সুযোগটা থাকে না। আমরা এই অনুষ্ঠানটা এখানে সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।